আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব বেসিক কিছু কোয়েরি। তো বেসিক কিছু কোয়েরি শেখার জন্য আমাদের যেতে হবে কোথায়? লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইডমিন। তো এখানে এসকিউএলে যেতে হয় আমাদের। তো এখানে আমাদের কোয়েরিগুলো লিখতে হয়। তো আসলে আজকে আমি এটা ইউজ করব না, আমি ইউজ করব একটা উইন্ডোজের একটা মাইএসকিউএল সফটওয়্যার আছে, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ভিতরে আমরা ওয়েব বেস যেটা আছে এটাই সবাই ইউজ করি। তো আজকে আমি ইউজ করবো অন্য একটা সফটওয়্যার যেটার নাম হলো নেভিগেট। তো আপনারা সেটা ইউজ করতে পারেন অথবা এটা ইউজ করতে পারেন। এখানে আপনারা যা লিখে এখানে রান করবেন, কোয়েরি যাই লিখেন না কেন এখানে যা রান করবেন যে রেজাল্ট আসবে, তা আমি যে নেভিগেট সফটওয়্যার ভিতরে এখানে যা লিখবো, লিখে যা রান করাবো সে একই আসবে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। তো এই যে দেখুন, আমরা গত পর্বে যা দেখেছিলাম সেটা যদি এখানে লিখি তাহলে একই দেখাবে। শো ডাটাবেজে এখানে ডাটাবেসগুলো দেখাচ্ছে, তার মানে একই দেখাচ্ছে। তো আজকে আমরা দেখব যে মাল্টিপল কলাম কীভাবে সিলেক্ট করতে হয়। তো গত পর্বে আমরা দেখেছিলাম এরকম, এই যে সিলেক্ট নেম ফ্রম কাস্টমার্স, এরকম করে দেখছিলাম যে শুধুমাত্র একটা কলাম দেখছিলাম, একটা কলাম নেম দেখছিলাম। আজকে আমরা দেখব মাল্টিপল। তো তার জন্য আমাদের করতে হবে সিলেক্ট নেম। যদি আমরা নামের সাথে আইডি দেখতে চাই তাহলে আগে আইডি দিলাম, তারপরে নেম ফ্রম কাস্টমার্স। তো এখানে দেখুন আইডি দেখাচ্ছে, নেম কাস্টমার টেবিলে। আমরা যদি আরও অনেকগুলো দেখতে চাই, সিলেক্ট আইডি নেম সিটি ফ্রম কাস্টমার্স লিখে যদি রান করাই তাহলে এখানে দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এরকম মাল্টিপল কলাম সিলেক্ট করতে পারি এবং তার ভ্যালুগুলো দেখতে পারি। আমরা যদি সবগুলো দেখতে চাই তাহলে সিলেক্ট স্টার, মানে সব ফ্রম কাস্টমার্স। তো এইভাবে আমরা সবগুলো দেখতে পারি। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে।